মধ্যে দুটো ভাব, গৌরের মধ্যে কে কে আছে? একটা রাধা আর কৃষ্ণ। এখন গৌর রাধা ভাবে বিভোর, রাধা ভাবে নয় কৃষ্ণ ভাবে রাধাকে ডাকছে। কখনো গৌর রাধা ভাবে বিভোর থাকে, কিন্তু আজকে তিনি কৃষ্ণ ভাবে বিভোর। এখানে চমৎকারিত্ব। গৌর এখন কৃষ্ণ ভাবে অধিক লীলাতেই তিনি রাধা ভাবে বিভোর হন, কিন্তু আজকে তিনি কৃষ্ণ ভাবে বিভোর। কৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধা, দুটো অক্ষর তো, রা বলতেই নয়ন জল, আর ধা বলতেই ধুলায় রুধি। ওখানে বসবেন না, মনিটরটা ছেড়ে বসবেন, এদিকে চলে আসে মনিটরটা আটকাবে। আমি তো অপারেটর, দুটো অক্ষরই বলতে পারে না, এত ভালোবাসা রাধা ছিল। হ্যাঁ, রাধা নামে রাধা দুটি বর্ণ, একদিকে যেমন কৃষ্ণ দুটি বর্ণে অমৃত, ঠিক তদ্রূপ রাধা নামে ঠিক তেমনই অমৃত, একটু কম নেই। আর বেশি করে রাধার নামে আগে, রাধার কৃপা হলে গোবিন্দ কৃপা হবে না। রাধাকে না পেলে গোবিন্দকে পাওয়া যাবে না। তাদের একজন ডাকলে দুইজন মিলে, আমরা বলি তাদের একজন ডাকলে দুইজন মিলে। তাহলে কোন নাম? কাকে ডাকবো? কৃষ্ণকে ডাকলে কি রাধাকে পাবো কিনা এটা আমি বলতে পারি না, তবে নিশ্চিত রাধাকে ডাকলে কৃষ্ণকে আমি পাবোই পাবো। এর মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান করা, তিলকাদি করা, মালা জপ তপ করা, এগুলো শ্রেষ্ঠ। নিরিবিলি মনটা শান্ত, মালা নিয়ে ঢ্যাং ঢ্যাং করে হেঁটে, পায়ে স্যান্ডেল পায়ে, মুখে কথা, ওই মালা জপা কি হয়? হয় না। গুরুদেব বলছেন, বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এ কথাটা বলেছেন, মালা নিয়ে বেশি হাঁটাহাঁটি করো না। এখন আমরা মালা কি করি জানেন? ওটা ব্যায়ামের একটা কায়দা করে নিয়েছি, মালা নিয়ে হাঁটতে থাকি, যত পারো হাঁটো। হ্যাঁ, কিন্তু মালাটা যে রাসস্থলী, কেন মালা বাদ দিয়ে মনে মনে কৃষ্ণ নাম করা যায় না? মানসিক জগৎ তো সৃষ্টি না। মালা তুমি নিতে হলে ঘরের মধ্যে মন্দিরের সামনে বসে, রাধা গোবিন্দের চরণে বসে তুমি মালা জপ করো আর ধ্যান করো। যদি দুটো নয়নের জল যখন আসে, ওই জল তাই মালার স্থলী হলো রাসস্থলী। ওটা বেশি নাড়াচাড়া করতে নেই, ওটা ওটা হাতে নিয়ে পায়ে স্যান্ডেল পরা ঠিক নয়, অপরাধ হয়। নাম আর নামে অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। ভজন নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এই জন্যেই মানসিক জপ শ্রেষ্ঠ জপ, মনে মনে জপ করো। অনেকে দেখি কি বলবো, যে আগদিকে নাই বা গেলাম, হ্যাঁ অনেক কথা বলা হয়ে যাবে। যাই হোক, আমরা যা কিছু করবো অন্তরঙ্গভাবে গোপনেই করব। আমার ভজন কেউ দেখবে না, ভাই দেখার কোনো প্রয়োজন নেই। আজকে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অন্তরঙ্গ নিয়ে হয় রস আস্বাদন, বহিরঙ্গ নিয়ে হয় হরিনাম সংকীর্তন। আজকে আপনারা সেই ভজনে আছেন। ভগবান আপনাদের সবার কল্যাণ করুন, মঙ্গল করুন।
জীবনে ওই রাধা নাম বলতে গিয়ে মরছি মূর্ছিত হয়ে মরছি মানে ভাবের আবেশে রাধা নাম করতে করতে গৌর হরি কখনো মূর্ছিত পড়ে মূর্ছিত হয়ে পড়ে বাহ্য জ্ঞান থাকে না নামে এতই মধু নামে কৃপা যখন হয় বৈষ্ণবের সেবা এর মতো ধর্ম নেই মহাপ্রভু নিজে সনাতন গোস্বামীকে জানিয়ে দিল হ্যাঁ তার নামে রুচি হোক নামের প্রতি রুচি এই যে আপনারা এখানে বসেছেন যদি রুচি না থাকে এখানে বসে না রুচি নিয়ে বসেছেন হ্যাঁ আপনার রুচি আছে তাই আপনি বসে আছেন তাই বললেন নামে রুচি যখন আসবে নাম শুনতে শুনতে যেন আরো শুনতে ইচ্ছে করবে আরো যদি শুনতে পারতাম এরকম মনে হয় নাম এমনই আমাকে কৃপা করেন নামে বলো ছাড়ে নারে নামে বলো ছাড়ে ওই নামে যারে একবারে কৃপা করে Hare